এখানে শুধু সংবাদ মাধ্যমে আমরা যেটা দেখেছি এটা শুধু দেখা যাচ্ছে শুধুমাত্র এনসিপি এখানে আসবে না। তো এনসিপি সকাল থেকে ঘুমে থেকে শুরু করে রাত্রের 12টা পর্যন্ত শুধুমাত্র জাতীয় সনদ, জুলাই সনদ এইগুলো নিয়ে চিল্লি করে। সেই সনদ তারা কেন স্বাক্ষর করতে আসবে না? এটা হচ্ছে আমার বাংলাদেশ সংবাদকর্মীদের মাধ্যমে তাদের কাছে আমার প্রশ্ন। নাহিদ ইসলাম নতুন দল করছে, তারও অনেক সংযোজন সংবরণ করতে হবে। এটা দেশের একটা জাতীয় স্বার্থ, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব। এখানে তারা যে একটা ফুসলিয়ে দিয়ে যে আজকে একটা অ্যাক্সিডেন্ট করেছে, এই দায় থেকে নাহিদ ইসলাম কোনোভাবেই মুক্তি পাইতে পারে না। এখানে যেই ঘটাক, আওয়ামী লীগ ঘটাক বা অন্য প্রতিপক্ষ ঘটাক, এই দায় সম্পূর্ণ নাহিদের এবং এই এনসিপি এই দায় এড়ানোর সুযোগ নাই। আপনি ধরে নেন যে যদি এনসিপি নাও করে, এনসিপি পরিবেশ সৃষ্টি করে দিচ্ছে গন্ডগোলটা হওয়ার জন্য, এই জন্য এনসিপি এর দায় মুক্তি পাওয়ার জন্য কোনো উপায় নাই। এটা আমি না, এটা বাংলাদেশের জনগণ বলে, এটা বাংলাদেশের সমস্ত লোক বিশ্বাস করে। ওনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় সনদ বলে, জুলাই সনদ বলে, অথচ তারা জুলাই সনদে যদি তাদের কমপ্লেন থাকে, তারা অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানায় যে এই ডেটটা পিছানোর জন্য তারা একটা কমপ্লেন করতে পারতো। তা না করে তারা সরাসরি বাধা প্রদান করার কে? বাংলাদেশের জনগণ এই জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং দেশনেত্রী জনাব তারেক রহমানের 31 দফা, যে সেই 31 দফার আলোকেই কিন্তু এই জাতীয় সনদ। আমাদের 31 দফা আপনি পড়েন আর জাতীয় সনদ পড়েন, সেম। দুই একটা ডিফারেন্স থাকতে পারে, হ্যাঁ, দুই একটা ডিফারেন্স থাকলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আমরা এখানে স্বাগত জানাইতে আসছি আমরা।